যুবকেরা এ নবী পাকের উম্মতিরা আমার আল্লাহ পাক কি না পারে আমার আল্লাহ পাক সব কিছু মানুষের ব্যবস্থা করে দিতে পারে এ যুবকেরা মক্কার কাফেরগুলো যখন আল্লাহর রাসূলকে কতল করার জন্য আল্লাহর রাসূলের দরবারটা যখন ঘিরেছিল এ যুবকেরা আল্লাহর রাসূল হাসতে হাসতে তাদের সামনে দিয়ে পার হয়ে গেল তারা দেখতে পেল না কিন্তু এ যুবকেরা অনেকক্ষণ তারা ওয়েট করতে লাগলো আল্লাহর রাসূল কখন পার হবে কিন্তু আমার আল্লাহ পাক ওই সকল কাফেরদের চোখের উপরে এমন পর্দা ফেলে দিয়েছে বিশ্ব নবী যখন পার হয়ে গিয়েছে আল্লাহর রাসূলকে কেউ দেখতে পেল না এ যুবকেরা এ নবী পাকের উম্মতিরা আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবা হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনের আব্বা জান আমার রাসূলুল্লাহর ওই বিছানার ভিতরে তিনি এমন করে শুয়ে শুয়ে দরুদ শরীফ পড়তে লাগলেন এ যুবকেরা এ নবী পাকের উম্মতিরা সকাল হয়ে গেল কাফের বেঈমানগুলো আল্লাহর রাসূলের ঘরে প্রবেশ করলো এ যুবকেরা প্রবেশ করার পরে ওই সময় যখন চাদরখানা তুললো চাদরখানা দেখে তারা হতভম্ব হয়ে গেল অবাক হয়ে গেল না 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 মুহাম্মাদের জায়গায় মুহাম্মাদের জামাতা শেরে খোদা আলী শুয়ে আছে এ যুবকেরা ওই সময় মক্কার কাফেরগুলো শেরে খোদা আলীকে বলতে লাগলেন এ আলী তোমার দিলের ভিতরে কোনো ডর নাই তোমার দিলের ভিতরে কি কোনো ভয় নাই তোমার কি কোনো ভয় ডর কিছুই নাই শেরে খোদা আলী গর্জন করে বলছে এই কাফেরের দলেরা যারা আল্লাহ বলা হয়ে যায় যারা আল্লাহ বলা হয়ে যায় যারা আল্লাহর মুহাব্বত করে আল্লাহর রাসূলকে ভালোবাসে আল্লাহর রাসূলকে জীবনের থেকে বেশি মুহাব্বত করে তাদের কলিজার ভিতরে কাফেরদের মধ্যে কোনো ভয় থাকে না এ যুবকেরা হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে তাদেরকে বলতে লাগলেন না 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 তোরা আমাকে ভয় দেখাতে পারবি না বলে তোমার মৃত্যুর ভয় হয় না যে কোনো মুহূর্তে তোমাকে কতল করতে পারি যে কোনো মুহূর্তে তোমাকে শেষ করতে পারি এ যুবকেরা বিশ্বনবী মুহাব্বতে পাগল আল্লাহর রাসূলের প্রাণ প্রিয় সাহাবা শেরে খোদা আলী যে কিনা 3 দিনের ক্ষুধার্ত ছিল এ যুবকেরা 3 দিনের ক্ষুধার্ত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে এত মুহাব্বত করেছিল এ যুবকেরা এ নবী পাকের উম্মতিরা ওই সময় যখন তার মৃত্যুর কথা বলা হলো শেরে খোদা আলীর কলিজার ভিতরে ঈমানের পাওয়ারটা কত ছিল এ যুবকেরা ওই সময় শেরে খোদা আলী দাঁড়িয়ে গিয়ে বলেছিল এ কাফেরের দলেরা তোরা মারা তো দূরের কথা তীর ছোড়া তো দূরের কথা তোরা আল দিয়ে কল্লা ফেলা তো দূরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইলের ক্ষমতা নাই যতক্ষণ পর্যন্ত আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ যে ওসিয়াত করে গেছে আল্লাহর রাসূল যে নির্দেশ দিয়ে গেছে ও আলী সকাল হবে এই মালগুলোকে তুমি বন্টন করে মদিনায় গিয়ে আমি রাসূলুল্লাহর কাছে সাক্ষাৎ করবে ও যুবকেরা ওই সময় হাসান হুসাইনের আব্বা জান শেরে খোদা আলী বলেছিল এ কাফেরের দলেরা না 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 যতক্ষণ পর্যন্ত আমি এই মালগুলো বন্টন না করব যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে আমি আলী হাজির না হব ফেরেশতা জিবরাইল আমার জান কবজ করার সাহস পাবে না এ জোরে বলে চিৎকার দিয়ে বলে তোরা মারা তো দূরের কথা আজরাইল পর্যন্ত আমার জান কবজ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলের ওসিয়াতগুলো আমি পালন না করে মদিনা শরীফে আমার কদম মোবারক রাসূলুল্লাহর সামনে না যাবে জোরে বলে এই জোরে বলা যাবে আর চিৎকার দিয়ে বলা যাবে নারে দেখবে নারে দেখবে মাসলাকে মুজাদ্দিদ জামানের হক সিলসিলা মাজরাইত পীরডাঙ্গা দরবার শরীফ উলামায়ে হযরত গো এ জলসা শ্রোতা সামিন মণ্ডলী নারে দেখবে আমার ভাইরা চিন্তা করেন কলিজার ভিতরে আল্লাহর রাসূলের মহব্বত কত ছিল কিন্তু যুবকেরা ভালো করে বোঝে আজকে ইমাম হোসেন শহীদ হয়েছে ইমাম হোসেনের সন্তানগুলো শহীদ হয়েছে আলী আসগার শহীদ হয়েছে এই যুবকেরা কিসের জন্য শহীদ হয়েছে
দুর্নীতির বিরুদ্ধে, খারাপের বিরুদ্ধে, শরিয়াত বিরোধী কাজকর্মের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে, তাসের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে। এই শুনছেন তো, মাথা নত করেননি, বরঞ্চ সেগুলোকে ঠেকানোর চেষ্টা করেছে। কথা ঠিক না ভুল? এই কথা বলে আমরা তো কোনটা হালাল কোনটা হারাম না বেচে সব চালিয়ে দিচ্ছি। একবারও কিন্তু আমরা ভাবিনি ভাই। বিশ্বাস আপনি যেমন আপনার ফেসটা দেখার জন্য, আপনার বডিটাকে দেখার জন্য আপনি কি করেন বলেন তো? আয়নার সামনে দাঁড়ান, আয়নার সামনে দাঁড়ান। যখন আপনি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াবেন, যেমন আপনার চুলটা বেঁকে আছে কি সোজা আছে, নাকের পাশে কালি আছে কি কি আছে, মুখটা বেঁকা আছে কি খারাপ আছে, দাড়িটা সোজা আছে কি বেঁকা আছে, সব যেমন আপনি দেখতে পান। আমার আপনার জিন্দেগি জীবনের যে গুনাহগুলো আমরা করেছি, যেগুলো আমরা ভুলে গেছি অনেক আগে, অনেক আগে ভুলে গেছি, মৃত্যুর পরে এগুলো কিন্তু সামনাসামনি পরিষ্কার হয়ে আপনি নিজে ভাববেন যে গুনাহ আমি করতে পারি, আমার দ্বারা এই গুনাহটা হয়েছিল। জিনিস পরিষ্কার, আমার যুবক ভাইদেরকে বলবো, জিন্দেগি জীবনে একটা বার তোমার ভিতরে নিয়ামত আল্লাহ কি দিয়েছে? তোমাকে আল্লাহ হাত দিয়েছে, চোখ দিয়েছে, পা দিয়েছে, শক্তি দিয়েছে। একটা যুবকের ভিতরে যৌবন যদি না থাকে তার কোনো দাম আছে? এই কথা বলে তার কোনো দাম দাম। তাহলে একবার আপনি চিন্তা করে দেখে, একবার আপনি ভাবনা চিন্তা করে দেখে যে যখন ওই সকল কাফের বেঈমানদের চক্রান্তের শিকার হয়েছিলেন, বিশ্বাস করে যুবক তিনি জানতেন কাফেরদের দিলের ভিতরে কোনো রহম নাই, কাফেরদের দিলের ভিতরে কোনো মায়া নাই। আল্লাহর রাসূল তো বেরিয়ে যাবে, এখন রাসূল বেরিয়ে যাওয়ার পরে আমার অবস্থা কি হবে? আর সেই আলী বলছে না, আমার কাছে আমার জীবনের থেকে আমার রাসূল আগে। জোরে বলুন, আমার কাছে আমার জীবনের থেকে আল্লাহর রাসূল আগে। আর সেই আলীর পুত্র ইমাম হোসাইন হুজুর, যিনি কারবালা প্রান্তরে শহীদ হয়েছিল। এ যুবকেরা বিশ্বাস করো, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল যখন বসেছিল, এ যুবকেরা আমার দয়ার নবীর মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কোলের উপরে ইমাম হাসানকে দেখলেন, ইমাম হোসাইনকে দেখলেন, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে হযরত সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পুরো প্রতিচ্ছবিটা এই দুজনকে যেন আপনি বন্টন করে দিয়েছেন। এই জোরে বলবেন না, এই জোরে হবে না। আল্লাহর রাসূল বলেছিলেন, এ আমার সাহাবারা শোনো, যারা আমার হাসান হুসাইনকে মুহাব্বত করবে, তাদেরকেও ভালোবাসবো। জোরে বলুন, এই জোরে বলা যাবে না। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, বান্দা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ যুবকেরা, কোরআনটা খুলে দেখেন, ওই কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ভালোবেসে, বান্দাকে মুহাব্বত করে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, বান্দা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। ও বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ও যুবকেরা, একটু ভালো করে আয়াতের দিকে খেয়াল করেন। আমার আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বান্দাকে জানিয়ে দিলেন, বান্দা আমি আল্লাহ কি পরীক্ষা করব না? ও যুবকেরা, আমার আল্লাহ পাক পরীক্ষা করবে, আল্লাহ বান্দাকে পরীক্ষা করবে, আল্লাহ বান্দিকে পরীক্ষা করবে, আল্লাহ দুনিয়ার ভিতরে আল্লাহ পরীক্ষা করবে। ও যুবকেরা, ভাইরা বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবীদেরকে পরীক্ষা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আগুনের মধ্যে দিয়ে পরীক্ষা করেছে। ও যুবকেরা, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা
পরীক্ষা করেছে। ও যুবকেরা, হযরত উযৈর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করেছে। ও যুবকেরা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক সাহাবাদেরকে পরীক্ষা করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলীকেও পরীক্ষা করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুসাইনকে পরীক্ষা করেছে, আলী আকবরকে পরীক্ষা করেছে, হযরত কাসিমকে পরীক্ষা করেছে। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল নবীদেরকে পরীক্ষা করেছে, যে সকল সাহাবাদেরকে পরীক্ষা করেছে, ওই সকল সাহাবারা আমার আল্লাহর কাছে ফার্স্ট ডিভিশনে পাস করেছে। জোরে বলেন, সব পাস করেছে, সব পাস করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সবাই পাস করেছে, কিন্তু আমি আপনি আমরা পাস করেছি কি ফেল করেছি এটা কিন্তু এখনো আমরা বলতে পারবো না। আয়াতের দিকে খেয়াল করেন। কোরআন আমরা পড়ি, কোথায় পড়ি? মাদ্রাসায় পড়ি, মক্তবে পড়ি, মাদ্রাসাতে পড়ি, কিন্তু কোরআন আমরা পড়ি বাড়িতে পড়ি। তাও কি 100% এর ভিতরে অন্তত 5% লোক পড়ে, বাদ বাকি কি করে আল্লাহ জানে। এই কথা ঠিক না ভুল? কোরআন তো তুলে রাখার জন্য নয়, আমরা কোরআনটাকে জুজদানি দিয়ে ভালো করে টাইট করে বেঁধে তাতে আতর লাগিয়ে সুন্দর করে একটা সুকেসের উপরে সাজিয়ে রাখলাম। কিন্তু কোরআন কি বলছে? এ যুবকেরা, আজকে চিন্তা করেন, অনেক সময় দেখবেন যখন মাদ্রাসা থেকে কেউ চাঁদা কালেকশন করতে বার হয়, বা এই জলসার জন্য যারা চাঁদা কালেকশন করতে বার হয়, বা নানান রকম পরিস্থিতির জন্য যারা চাঁদা কালেকশন করতে বার হয়, তাদেরকে অনেক কুরুচিকর মন্তব্য শুনতে হয়। কথা ঠিক বলছি না ভুল? মাদ্রাসা চালাতে গেলে, একটা আবাসিক প্রতিষ্ঠান চালাতে গেলে কত টাকা খরচা আমাদের ধারণা আছে? হ্যাঁ, একটা ফকির আসলে তাকেও কুরুচিকর মন্তব্য শুনতে হয়। এমনি এমনি আল্লাহ রাসূল বলেনি যে আমার হাসান হোসেন হচ্ছে জান্নাতের যুবকদের সরদার। জোরে বলে, এই আমার রাসূল এমনি এমনি বলে যে আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের ভিতরে নারীদের সরদার। জোরে বলে, এমনি এমনি বলে। এই বুঝছেন আপনারা? এমনি এমনি বলে রে, কারণ তারা আল্লাহ যে পরীক্ষা নিয়েছে সেই পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে উত্তীর্ণ হয়েছে। জোরে বলে, এই জোরে বলতে পারছেন না? এটা জোরে বলা যাবে না? এ যুবক শোনো, আমি রাকিবুল আজিজ বখতিয়ারি, আমার জায়গায় আমার বাপ বসেছে, এই জায়গায় জলসা করেনি? আমার আব্বার আগে মাঝরাটি হুজুর পীর কেবলা জলসা করে গেছে, করেননি? কথা বলে না। কিন্তু দেখেন, একদিন আমিও থাকবো না, আমার জায়গায় আমার ছেলে আসবে। কিন্তু আমার ভাইরা সুযোগ কিন্তু বারবার আসে না, একবারই আসে। এই শুনছেন আপনারা? সুযোগ কিন্তু বারবার আসে না। যদি বলেন কেন, তাহলে বুজুর্গানে দিনদের বড় বড় কিতাবগুলো পড়বেন। আমার যুবক ছেলেরা, আমার যুবক ভাইগুলো গল্পের বই পড়ে, গোপাল ভাঁড়ের গল্প পড়ে, বুঝলে না? সাল্লাহ হোমসের গল্প পড়ে, বুঝতে পারছেন না? আমি তাদেরকে বলবো, ভাই বড় বড় বুজুর্গানের দিনদের লেখা কিছু ইসলামিক কিতাব আছে, সেগুলো একটু পড়ে দেখবেন। বিশ্বাস করে ওই কিতাব পড়তে পড়তে যদি এক ফোঁটা পানি তোমার থেকে বেরিয়ে যায়, হয়তো আল্লাহ তার ওসিলায় তোমার গুনাহ ক্ষমা করে দেবে। এই জোরে বলবেন না? দেখবেন চায়ের দোকানে পেপার থাকে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? চায়ের দোকানে 3টে পেপার, বর্তমান পেপার, আজকাল পেপার, কলম আছে না নাই? 3টে পেপার দেখবেন, পড়ার ঝামেলা বাদে পেপার পড়ছেন আপনি, পড়ুন। কিন্তু যুবক, ওই পেপারে যেরকম ভাবে তুমি মনোযোগ দিয়ে একদম পেপারটাকে মুখস্থ করে ফেলছো, সাংবাদিক গড়গড় করে সংবাদ পড়ে আপনি মুখস্থ করছেন। আপনি কিছু ইসলামিক কিতাব পড়ুন না। আপনি শুনেছেন বাদশা হারুন আর রশিদের কথা? এই কথা বলেন না? বাদশা হারুন আর রশিদের স্ত্রীর নাম কি বলেন তো? বিবি জুবাইদা। কথা ঠিক না ভুল? কথা বলেন। আমরা দেখেছি যখনই আমাদের বাড়ি থেকে কোনো একটা যাওয়ার আলোচনা হয় স্বামী স্ত্রীর মধ্যে, রেডি আগে কে হয়? স্ত্রী রেডি আগে হয় না স্বামী রেডি আগে হয়? এই কথা বলে, রেডি কে হয় আগে? আগে স্বামী রেডি হয়ে নিচে এসে বারবার ডাকতে হয়, এগো কই গো, এসো গো, এসো গো, এসো গো, এসো।
তা বাদশা হারুন আর রশিদ তার বিশাল রাজদরবার, এই বুঝতে পারছেন আমার কথা, বিশাল রাজদরবার। সেই রাজদরবারে তিনি এমন করে সুন্দর করে সাজসজ্জা করে নিচে এসে তার স্ত্রীকে ডাকছে, বিবি জুবাইদাকে। তিনি কিন্তু খুব পর্দাশীল স্ত্রী ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তিনি নিজেও আল্লাহর ওলি ছিলেন, আবার নিজের স্ত্রীও আল্লাহর ওলি ছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলবেন না? তাই স্ত্রীরা একটু সাজুগুজু করে, তা বিবি জুবাইদা সাজুগুজু করে একটু লেট করে এসেছেন। তা বাদশা হারুন আর রশিদ বলছে, তাড়াতাড়ি চলো, যে জায়গায় যাব সেখানে লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা বাদশা কি করছেন, বাদশার একটা বিশাল বাদশাহিত্যের ব্যাপার আছে, বুকটা উঁচু করে করে হাঁটছে, বুঝতে পারছেন? সবাই স্যালুট করছে, সালাম করছে, কেউ মাথা ঝুঁকিয়ে দিচ্ছে। কিন্তু যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো, এই বাদশাহিত্য তোমার সব সময় খাটবে না। চেয়ার কিন্তু সবার জন্য নয় বাবাজি, চেয়ার পরিবর্তন হয় কি হয় না? একটু কথা বলেন বাবা। চেয়ার পরিবর্তন হয়। আল্লাহ বলছেন আমি আল্লাহ পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করব? আমি তোমাকে দানবীর বানিয়েছি, তোমাকে আমি আল্লাহ অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি। ওই সম্পদ, ওই অর্থটা কোন দিকে তুমি কাজে লাগাও। যদি তুমি সঠিক রাস্তায় কাজে লাগাও তাহলে তুমি সাকসেস, আর যদি তুমি সঠিক জায়গায় কাজে না লাগাও তাহলে কি তুমি ব্যর্থ, তাই তো নাকি? কিন্তু আমার ভাইরা এখন বিবি জুবাইদার হাতটা, বিবি জুবাইদার হাতটা ধরে বাদশা হারুন আর রশিদ নিয়ে যাচ্ছে, একেবারে একটা সমুদ্রের সাইড দিয়ে যাচ্ছেন। আর ওই সমুদ্রের পাশে একজন তৎকালীন যুগের আল্লাহর ওলি বাহালুল পাগল, বাহালুল বলে একজন আল্লাহর ওলি, তিনি এমন করে এরকম গোল করে একটা দাগ কাটছে। এই শুনছেন আপনারা? গোল করে করে দাগ কাটছে। গোল করে যখন দাগ কাটছে, প্রথমে আছে কে? বাদশা হারুন আর রশিদ। বাদশা হারুন আর রশিদ আগিয়ে গিয়ে বাহালুলের কাছে গেলেন, বাহালুলকে জিজ্ঞাসা করছে, কি রে বাহালুল, কি করছো তুমি? বলছে ঘর বানাচ্ছি। কি বানাচ্ছি? এই জোরে বলেন বাবা। বলে ঘর বানাচ্ছি। বলে ঘর বানাচ্ছো? বলে বাদশা হারুন আর রশিদ শোনো, তুমি একটা দিনার দিয়ে এই ঘরটাকে খরিদ করো, তুমি জান্নাত পাবে। জোরে বলুন, এই জোরে বলুন। বলে এক দিনারে জান্নাত, এটা কি করে সম্ভব? কে বলছে? চিন্তা করছে যে এক দিনারে জান্নাত এটা কি করে সম্ভব হতে পারে? এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন, ভালো করে জেনে যাওয়ার চেষ্টা করেন আল্লাহর ওলি বান্দাদের কথা কেমন সত্য হয়ে যায়। কারণ তারা আল্লাহকে খুশি করেছে। আল্লাহ বলেছে, বান্দা মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। এই জোরে বলবেন না? যে আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। বাহালুল যখন বাদশা হারুন আর রশিদকে বলছে, এ জাহাপানা বাদশা, আপনি এক দিনারে ঘরটা কিনে নেন, জান্নাত আপনার জন্য হয়ে যাবে। তখন বাদশা হারুন আর রশিদ বলছে, পাগলের কথা রাখো তো, বলে তাকে কিছু কথা শুনিয়ে দিয়ে তাকে পরোয়া না করে তাকে ক্রস করে বেরিয়ে চলে গেল। যেই চলে গেছে, পিছনে আসছে কে? বিবি জুবাইদা। বিবি জুবাইদাকে দেখে বলছেন, ও বিবি জুবাইদা দাঁড়া, আপনি আমি পর্দাশীল মানুষ, নারী, আপনাকে একটা কথা বলি। বলে তুমি কি করো এই গাছের তলায়? বলছে কেন, আমি ঘর করি। বলে ঘর করছো মানে? গোল 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 একটা ঘর। বলে কেন? বলছে শোনো, এক দিনারে তুমি এই ঘরটা খরিদ করো, তুমি জান্নাত পেয়ে যাবে। তা বিবি জুবাইদা কি করেছে? তিনি বলছে যে কালে ঠিক আছে নি, এক দিনার দিয়ে বাহালুলের হাতে দিয়ে দিল। এই শুনছেন আপনারা? বাহালুলকে যখন দিয়ে দেওয়া হলো, রাতের বেলা সব কাজ সমাধা করে যখন গন্তব্যস্থলে তার বাসভবনে যখন পৌঁছালো, বিবি জুবাইদা স্বপ্ন দেখছে যে তিনি জান্নাতের ভিতরে লেখা আছে যে জান্নাতের ভিতরে এটা জুবাইদার ঘর। জোরে বলে, এই জোরে বলেন। জুবাইদা ঘরের ভিতরে প্রবেশ করেছে। জুবাইদা ঘরের ভিতরে প্রবেশ করেছে, আর এদিকে জুবাইদা জান্নাতের ভিতরে ফল ভক্ষণ করছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর ওদিকে বাদশা হারুন আর রশিদ তিনি খবর দেখছে যে জান্নাতের ঢোকার আগে চারজন দারোয়ান দাঁড়িয়ে আছে, আর সেই চারজন দারোয়ানকে বলছে, এটা আমার বিবির জান্নাত। যে তা বিবির হক মানে স্বামীর হক, বিবির হক মানে স্বামীর হক, স্বামীর হক মানে বিবির হক, অর্থাৎ এই জান্নাতে আমার প্রবেশ করতে দেওয়া হবে।
এই জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআনের দিকে তাকান। আল্লাহর কোরআন বলছে, বান্দা আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, ও বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ও যুবকেরা, আমাদের মনে হলো নামাজ পড়বো, কখনো মনে হয় নামাজ পড়বো না, কখনো মনে হয় বাপকে মুহাব্বত করব, কখনো মনে হয় বাপকে মুহাব্বত করব না, কখনো মনে হয় স্ত্রীকে খিদমত করব, কখনো মনে হয় করব না। ও যুবকেরা, আমরা কখনো কখনো আমাদের মাইন্ডটাকে চেঞ্জ করে ফেলি। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বাহাদুরের কাছ থেকে একদিন আর নিয়ে বিবি জুবাইদা জান্নাতের ভিতরে তিনি যখন ফল ভক্ষণ করছেন, আর একদিকে ওই বাহালুলকে তাচ্ছিল্য করে, ওই বাহালুলকে কুরুচিকর মন্তব্য করে বাদশা হারুন আর রশিদ জান্নাতের সামনে দাঁড়িয়ে আছে, বারবার করে বলছে, তোমরা কি আমাকে চেনো? বলছে, হ্যাঁ হ্যাঁ চিনি। তুমি কে? বলছে, আমি হচ্ছে এমন করে বাদশা হারুন আর রশিদ বলছেন, না না না, জান্নাত কারোর নামে কেনা হয় না, জান্নাতের ভিতরে কেউ নেতাগিরি করতে পারবে না, জান্নাতের ভিতরে কেউ নিজের বাহুবল দেখাতে পারবে না। এই জান্নাত একমাত্র তাদের জন্য যারা আল্লাহকে খুশি করবে, আল্লাহকে রাজি করবে, পিতামাতার খিদমত করবে, পরিবারের হক আদায় করবে, এমন করে যারা আল্লাহ ওয়ালা হয়ে যাবে, আমার আল্লাহকে যারা খুশি করবে, বিশ্ব নবী রাসূলুল্লাহকে যারা মুহাব্বত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীর মুহাব্বত যারা করবে, তাদেরকে আল্লাহ পরীক্ষা করবে। আর ওই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে যাবে, আল্লাহ পাক শুধু জান্নাত তাদেরকে দেবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে ভালোবাসায় জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসটা আল্লাহ পাক তার বান্দার নামে লিখে দেবে। এই জোরে বলে, শুধু জান্নাত ছোটখাটো জান্নাত নয়, একেবারে জান্নাতুল ফিরদাউস সব থেকে বড় জান্নাত। জোরে বলুন না সুবহান। এই জোরে বলা যাবে? তা এখন তিনি যেহেতু তিনি সম্রাট ছিলেন, রাজা ছিলেন, তার একটা রাজত্ব ছিল, হ্যাঁ, তিনি কি করছে তাদের কাছে বলছে, না আমাকে জোর করে ঢুকতে দিতে হবে। যেই জোর করে দেখছে, ও কিন্তু স্বপ্ন দেখছে, ওকে এত মার মেরেছে, এই ফেরেশতাগুলো যারা দাঁড়িয়েছিল বুকে কিল মেরেছে, মুখে কিল টিল মেরে একদম পুরো কানা করে ছেড়ে দিয়েছে। এই বুঝতে পারছেন? যারা চাতুরতা করে, এই শুনছেন, যারা পিতা মাতাকে কষ্ট দেয়, আল্লাহ কোরআনে বলছেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। এই শুনছেন আপনারা? আল্লাহর কোরআন বলছে, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে, বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতামাতা যেন কষ্ট না পায়। এই শুনছেন আপনারা? আল্লাহ কোরআনে বলছেন, কোরআনের কথা সত্য তো নাকি? এই কথা বলেন না, কোরআনের কথা সত্য তো? এই কথা বলেন না, কোরআনের কথা সত্য। জোরে বলুন না সুবহান। কোরআনকে যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে, কোরআনের আয়াতকে যে অস্বীকার করবে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তার মৃত্যুটা আবু জেহেলের মতো মৃত্যু হবে। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, এখন বাদশা হারুন আর রশিদ স্বপ্ন দেখছে, তার এতবার মারছে, এতবার মারছে, আর সহ্য করতে পারছে না। আমরা স্বপ্ন দেখি না? দেখবেন যখন কোনো ভালো স্বপ্ন দেখি কি সুন্দর লাগে, স্বপ্নটা যাই ভেঙে যায় তখন কিরকম একটা কষ্ট হয়। ভাই যাই, এই মাসটা এমনই একটা মাস, আরবি মাসের প্রথম মাস, যেমন খুশিরও দিক আছে, দুঃখের কষ্টের দিক আছে। কারণ এই প্রথম আরবি মাসের প্রথম দিনে আমার আব্বা ইন্তেকাল করেছেন, এটা আমার জন্য কষ্টকর। কথা ঠিক না ভুল বলেন না? এই হাতিশালায় কত মানুষ আমার আব্বাকে মহব্বত করে, ভালোবাসে, তাদের সন্তান হিসেবে হয়তো ঠিকঠাকভাবে চালচলন ঠিকঠাক হয়নি বলে অনেকের মনে হয়তো অনেক খারাপ লাগতে পারে, কিন্তু আমার আব্বাজানকে তো আপনারা মহব্বত করেন নাকি? আব্বাজানের স্মরণে এবং এই
বিশেষ করে মুহররম উপলক্ষে তো জলসা আপনারা দিচ্ছেন। হ্যাঁ, আমার আব্বা জানের সঙ্গে আপনাদের কত মহব্বত ভালোবাসা আছে বলেন তো এই গ্রামের সাথে। হ্যাঁ, তাহলে চিন্তা করেন সেই বাপ মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। এখন ভালো করে বোঝেন, আমি যেটা আপনাদেরকে বলতে চাইছিলাম, সুযোগ বারবার আসে না, একবারই সুযোগটাকে কাজে লাগাতে হয়। বাদশা হারুন আর রশিদ তিনি দেখতে পাচ্ছেন তার এবারে দেয়ালের পিঠ থেকে যাচ্ছে জোরে একটা চিক। এই শুনছেন, জোরে যখন চিক মেরেছে, চিক যেই মেরেছে ঘুমটা ভেঙে গেছে। কার? বাদশা হারুন আর রশিদ দেখছে যে তার বেডে শুয়ে আছে, তার রাজ দরবারে বেডে শুয়ে আছে। পাশে আছেন কে? এই কথা বলে, তার পাশে আছে বিবি জুবাইদা। জুবাইদাকে ডাকছে, এই জুবাইদা ওঠো। জুবাইদা তো কোথায় আছে? জুবাইদার মন কোথায় আছে? জান্নাতের ভিতরে আছে। জোরে বলেন, এই জোরে বলেন না। আর মানুষ ঠেলায় পড়লে জিজ্ঞাসা করবে, বুঝতে পারছেন না? ঠেলায় যখন পড়বে, বিপদে যখন পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। আর এমনি সময় কোনো ব্যাপার না, রিল্যাক্স আছে। হ্যাঁ, আপনি দেখুন না করোনা ভাইরাসের সময় মসজিদ পুরো ভরে গেছে, করোনা শেষ, ও বাপ রে বাপ, এখন দেখেন মসজিদে সে এক কাতার, দু কাতার, দেড় কাতার ব্যাস হয়ে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন, আমি এই কথার মধ্যে আপনাদেরকে কি বোঝাতে চাইছি। এই যুবক ভাইরা, তখন বাদশা হারুন আর রশিদ বিবি জুবাইদাকে বারবার যখন আঘাত করার পরে তিনি যখন উঠলেন, তিনি বলছেন, বলে তোমার গা দিয়ে ঘাম বার হচ্ছে। বলছে বিবি, বলছে যে আপনি আমাকে জান্নাত থেকে বার করে দিলেন। আমি জান্নাতের ভিতরে ছিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলছে কি ব্যাপার, তুমি জান্নাতে আর আমি জান্নাতের বাইরে? বলে কেন? গতকাল বাহালুল আমাকে এক দিনারে জান্নাত দিয়েছে। জোরে বলুন না, এই জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বলছে এক দিনারে তো জান্নাত দিয়েছে। বলে কি খবর? বলে হ্যাঁ, আপনি তাকে তাকচিল্য করে চলে গেছে আর আমি সেটাকে আমি গ্রহণ করেছি, অ্যাকসেপ্ট করেছি, গ্রহণ করেছি, মেনে নিয়েছি, তাকে এক দিনার দিয়ে দিয়েছি। আমাদের এই এত অর্থ ভান্ডারের পরিমাণে এক দিনার দিয়ে দিয়েছি, তাই আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে। তারপরের দিন সকালবেলা, এই শুনছে, তারপরের দিন সকালবেলা বাদশা হারুন আর রশিদ সুন্দর করে আতর টাতর মেখে চললো কার কাছে? সেই পাগলের কাছে, যাকে তাচ্ছিল্য করেছিল, যাকে অপমান করেছিল, যাকে কুরুচিকর মন্তব্য করেছিল। ভালো করে বোঝার চেষ্টা করে আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দেওয়ানারা, এই আরবি মাসের মুহররমের চাঁদে আপনাদেরকে কিছু কথা বলে যায়। ও যুবকেরা, বাদশা হারুন আর রশিদ আস্তে 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 ওই নদীর ধার ধরে বাহালুলের কাছে পৌঁছালো। এ যুবকেরা, বাহালুল এমন করে সালাম দিল, বাদশা হারুন আর রশিদ কি ব্যাপার? এই শুনছে, বাদশা হারুন আর রশিদ কি ব্যাপার? হারুন আর রশিদ সেদিনকে খুব গর্জন করেছিল, এখন বলছে তোমার খাওয়া হয়েছে। এই শুনছে, এখন বলছে তোমার খাওয়া হয়েছে। বলে কই, গতকালকে তুমি আমার খাবার কথা জিজ্ঞাসা করলে না? এই শুনছেন, গতকাল তো আপনি আমার খাবার কথা জিজ্ঞাসা করলেন না, আর আপনি আজকে এসে বলছেন খাবার। বলছে তুমি আমার স্ত্রীকে এক দিনারে জান্নাত দিয়েছো, তাহলে এবার আমাকে সেই দাও, এক টাকা আমি এক দিনার দিচ্ছি তোমাকে। বলে মানে এক দিনার দেবেন মানে? বলছে না, আমি এক দিনার দিচ্ছি। বলে না, এবারে জান্নাত পেতে গেলে পুরো রাজত্ব আমাকে দিয়ে দিতে হবে। এ জোরে বলে, এ জোরে বলে, এবারে জান্নাত পেতে গেলে আপনার ফুল রাজত্বটা দিতে হবে। বাদশা হারুন আর রশিদ রেগে গেলেন, গুস্সা হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। বলছে কি ব্যাপার, আমার স্ত্রীকে এক দিনারে দিলেন আর আমার পুরো রাজত্ব দিতে হবে? বলছে হ্যাঁ। বলে সুযোগ সব সময় কারুর কাছে আসে না। ইমাম হুসাইনের আব্বা জান শেরে খোদা আলী অসুস্থ অবস্থায় শুয়ে আছে, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হালাতে শুয়ে আছে। এই যুবক, সেই যুবক বাদশা ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যুবকেরা যে ইমাম হাসানকে বিস্ফান করে মারা হয়েছিল আর কারবালা প্রান্তরে ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছিল, তখন তারা অনেক ছোট। আল্লাহর রাসূল তাদেরকে মন দিয়ে ভালোবাসতেন, কারণ রাসূল জানতেন, কারণ
একদিন রাসূল বসে আছেন, একদিকে রাসূলুল্লাহর আপন পুত্র ইব্রাহিম বসে আছে, আর একদিকে রাসূলুল্লাহর নওয়াসা ইমাম হুসাইন বসে আছে। জিবরাইল এসে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই দুজন ফুলকে আল্লাহ পাক যে কোনো ফুলকে একটা আল্লাহ নিয়ে নিতে চায়। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের রহমত স্বরূপ আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়েছে। কেন রহমত হলো? আল্লাহর রাসূলের মনে লাগলো কথাটা। জিবরাইল বলেছে, জিবরাইল যখন বলেছে, আল্লাহর রাসূল মনে মনে ভাবছে, না, আমার ইব্রাহিম সে আমার নিজের সন্তান, আর আমার হুসাইন হচ্ছে আমার কন্যার সন্তান। অর্থাৎ আমার হুসাইনকে যদি আল্লাহ নিয়ে নেয় তাহলে আমি কষ্ট পাবো, হাসান কষ্ট পাবে, হুসাইন কষ্ট পাবে, আলী কষ্ট পাবে, আমার সাহাবারা কষ্ট পাবে। আর যদি আমার সন্তানকে আমি আল্লাহকে নিতে বলি, শুধুমাত্র আমি নিজেই কষ্ট পাবো। কিছুদিন পরে দেখতে পাওয়া যায় রাসূলুল্লাহর সন্তান ইব্রাহিমকে আল্লাহ তুলে নিয়েছে। এ যুবকেরা ভালো করে বোঝেন, একদিন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে ডেকে বলছে, আমার স্বামী গো, আমার হাসান হুসাইন দুজন আমার ফুল, জান্নাতের সরদার, যারা যুবকদের সরদার, আজকে তাদের খাবার 3 দিন ধরে হয় না, তারা কাঁদতে কাঁদতে ওই যে বেহুশ হয়ে মাটিতে পড়ে আছে। যারা নিজের নানার দিনটাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য কাফেরদের কাছে গিয়েও তাদেরকে বলতে, তোমরা কলেমা পড়ো না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন। বাচ্চা বয়সে কাফেরগুলোর হাতগুলো ধরে ধরে তারা বলতো, আপনারা পড়ে নেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবকেরা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষুধার্ত অবস্থায় দেখেছে ইমাম হাসান হুসাইন, তারপরেও তার পিতামাতা কষ্ট পাবে বলে বেহুশ হয়ে যেত, কিন্তু মুখ দিয়ে বলতো না, আম্মা জান দুটো খাবারের ব্যবস্থা করে। জোরে বলবেন, এই জোরে বলবেন না। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আলীকে পরীক্ষা করবে। কিভাবে পরীক্ষা করবে? হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদেকের সময় মসজিদে নববী শরীফে সাহাবাদের কাতারে দাঁড়িয়ে আল্লাহ রাসূল ইমামতির জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়া শুরু করে দিয়েছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। হে যুবকেরা, আল্লাহর রাসূলের জলিল কদর সাহাবারা ছুটে 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 মসজিদে নববী শরীফে হাজির হয়ে গেছে। ও যুবকেরা, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত আবু যার গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একে একে সাহাবারা মসজিদে নববী শরীফের ভিতরে হাজির হয়ে যায়। এ যুবকেরা, আল্লাহর রাসূলের ইমামতিতে নামাজ আদায় করে। আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই কাল কিয়ামতের মাটির কথা, যে কিয়ামতের মাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দাকে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাহান্নামী ফেরেশতাদেরকে হুকুম করবে, এ আমার জাহান্নামী ফেরেশতা, যাও যাও যাও, আমার এই বান্দাটার হাত ধরে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করে দাও। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলতে লেগেছে, এ আমার সাহাবারা, ওই কিয়ামতের মাঠে দিনেতে আল্লাহ পাক যে বান্দাকে বলবে জাহান্নামে দিতে, ওই বান্দার হাত ধরে যখন আল্লাহ পাকের জাহান্নামী ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময়তে আল্লাহ পাকের জাহান্নামী ফেরেশতার হাতটাকে ছাড়িয়ে দিয়ে ওই বান্দাটা আল্লাহকে বলতে লাগবে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ার জমিনে আমার যে দুটো সন্তান আছে, ওই সন্তানকে আপনি জাহান্নামে নিক্ষেপ করে দেন, আপনি আমাকে ছেড়ে দেন। ও যুবকেরা, ওই ব্যক্তি বলতে থাকবে, আল্লাহ পাক, দুনিয়ার জমিনে আমার মা ছিল, বাপ ছিল, আমার মা বাপকে জাহান্নামে নিক্ষেপ করে দেন, আমাকে আপনি ছেড়ে দেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ার জমিনে আমার
কন্যা সন্তান ছিল, আমার স্ত্রী পুত্র কন্যা সন্তান বন্ধু বান্ধবী যা ছিল আল্লাহ পাক সকলকে আপনি জাহান্নামে নিক্ষেপ করে দেন, আপনি আমাকে ছেড়ে দেন। আল্লাহ জিজ্ঞাসা করছে কেন কেন কি ব্যাপার, কেন তাদেরকে আমি জাহান্নামে দেব? তারা তো কোনো দোষ করে নাই, তুমি দোষ করেছো, তোমাকে জাহান্নামে দেব। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই ব্যক্তি এক বাক্যে আল্লাহকে বলেছিলেন আল্লাহ পাক না না না, এখনো তো আপনি আমাকে জাহান্নামে নিক্ষেপ করেন নাই, কিন্তু জাহান্নামের যে আগুনের তাপটা এমন করে আমার গায়ে এমন ভাবে লেগেছে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার গায়ের চামড়াগুলো খসে পড়ে যাচ্ছে, তারপরেও যেমন চামড়া দুনিয়ার জমিনে আমার গায়ে ছিল তেমন ভাবে হয়ে যায়। ও যুবকেরা, আল্লাহ রাসূল যখন সাহাবাদেরকে এই মিসাল দিলেন, এ যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আপনি আমাদেরকে বলে যান কেমন ভাবে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ রাসূল আপনি আমাদের উপরে খুশি হয়ে যান। ও যুবকেরা, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তিনটে আমল যদি তোমরা করতে পারো, আমি রাসূলুল্লাহ কোরআন থেকে তোমাদেরকে দলিল দিয়ে যাব, তোমাদেরকে কোরআন থেকে বুঝিয়ে দিয়ে যাব। হে আমার সাহাবারা, এই তিনটে আমল যদি তোমরা করে যেতে পারো, আমি রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলি আসমানের উপরে আমার আল্লাহ পাক আমার কথাটাকে কবুল করে নেয়। এই জোরে বলে, চিৎকার দিয়ে বলে, চিন্তা করে জাহান্নামে প্রবেশই করেনি, সবে আল্লাহ হুকুম দিয়েছেন জাহান্নামে যেতে, কিন্তু মানুষের চামড়া খসে পড়ে যাচ্ছে, আবার যেমন চামড়া এখন আছে তেমন হয়ে যাবে। সে ভয়ে বলছে আমার ছেলেকে জাহান্নামে দাও, আমার মেয়েকে দাও, আমার স্ত্রীকে দাও, আমার কন্যাকে দাও, আমার পুত্রকে দাও, আমার বন্ধুকে দাও, আমার বান্ধবীকে দাও, সবাইকে দাও, আমাকে ছেড়ে দাও। ভাইজান, তাহলে সেই জাহান্নামের দিকে তো আস্তে আস্তে আমরা অগ্রসর হচ্ছি তো নাকি? কথা বলেন না? এর যত দিন বাড়ছে হাত তো কমছে নাকি না বাড়ছে? কথা বলেন না বাবাজি? তাহলে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে কোরআনের আয়াত শোনালেন। জোরে হবে না সুবহানাল্লাহ? এই জোরে হবে না? জোরে তাকবীর দেবেন না? নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত পড়তে শুরু করে দিলেন। হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে আল্লাহর কোরআন পড়ে শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ে আর চোখ দিয়ে বেয়ে পানি পড়ে। ও যুবকেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ রাসূল পড়ে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। হে যুবকেরা, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, তোমরা অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। জোরে বলে, চিৎকার দিয়ে বলেন না? নারে তাকবীর। আল্লাহ রাসূল বলছে ওয়াসারিউ, আল্লাহর কোরআন পড়ে রাসূল শুনিয়ে দিয়ে তাদেরকে বোঝাচ্ছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন না সুবহান? আরে জোরে হবে না? আর একটু জোরে হবে না? দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী গায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেটা হবে না? রসুলকে কারা কারা মহব্বত করে একটু হাত তোলেন তো, আর নারে তাকবীর, নারে তাকবীর, হাত।
ভাইজান রাসূলুল্লাহর একদিকে শুয়ে আছেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক, কি জোরে বলে, আর রাসূলুল্লাহর অপর পাশে শুয়ে আছেন হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলে। তা রাসূলুল্লাহর মহব্বতে যদি হাতটা আমি এইভাবে তুলি, আপনারা সকলে তুলবেন আর জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন। এ যুবক যারা জোরে জোরে সুবহানাল্লাহ বলবে, জান্নাতের বাগানের ভিতরে আপনার নামে আল্লাহ একটা করে গাছ রোপণ করে দেবে। জোরে বলা যাবে না? ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। মুহররমের 1 তারিখ, এই গলার আওয়াজ যদি এই হয়, ইমাম হুসাইন একা একা কাফেরদেরকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। জোরে বলে, এই হযরত হাসানের ছেলে, ইমাম হাসান হুজুরের ছেলে, যার নাম হচ্ছে কাসেম, যার নাম কি? এই কথা বলেন, যার নাম কি? হযরত কাসেম। তিনি যখন ময়দানে নামবেন, তা ইমাম হুসাইন বলছে, বাবা তুমি কেন আসবে বাবা? এটা হতে পারে না, আমার ভাই তোমাকে মানুষ করেছে, আর আমি তো তোমাকে এখানে লড়াই করার জন্য নিয়ে আসিনি। বলছে না না না, এই দুর্গম পরিস্থিতিতে আমার আব্বাজান যখন আমি বড় হয়েছি, আমার গলায় একটা জিনিস দিয়ে বেঁধে দিয়েছিলেন আর বলেছিলেন, বাবা যখন তুমি বিপদে পড়বে তখন এটাকে খুলে যা লেখা আছে, আমি তোমার বাপ ইমাম হাসান যা ওসিয়াত করে যাচ্ছি, সেই ওসিয়াত অনুযায়ী কাজ করবে, তুমি জান্নাত পেয়ে যাবে। এই জোরে বলবে, আরে জোরে বলা যাবে। সেই কাসেম খুললেন, জিনিসটাকে খুললেন, এই শুনছেন, খুলে দেখছেন যে বাবা এটাই হলো কারবালা, এই কারবালা প্রান্তরে আমার ভাইকে শহীদ করা হবে, অর্থাৎ এই মুহূর্তে তুমি ময়দানে নেমে যাও কাফেরদের বিরুদ্ধে। জোরে বলেন না? এই জোরে বলবেন না? তাহলে আমাদের গর্জন, আমরা তো ভাই ইসলামে দাখিল হয়েছি, একটা যুদ্ধ আমাদের করতে হয়েছে, এই কথা বলেন না? আমরা কি একটা যুদ্ধ করেছি? একটু কালেকশনে টাকা চাইতে যাচ্ছে, তাও লোক কত কিছু তাদের বাচ্চাগুলোকে বলে দিচ্ছে, তোয়া যাবে না, হারাম। বাবারে বিশাল সব বড় বড় মুক্তি হয়ে গেছে বাবাজি। এখন ইউটিউবে তো ইউটিউবে 6 লাখ সবাই মুক্তি। কি মুক্তি জানেন? আমি নাম দিয়েছি ইউটিউব মুক্তি। কি মুক্তি বাবাজি? ইউটিউব মুক্তি। আরে শোনেন, যদি আপনি ফতোয়া নিতে চান, যারা সঠিক, যারা সুন্দর করে লিখে সিগনেচার করে ইস্তাম্মারা মুফতির কাছে যাবেন, বুঝতে পেরেছেন না? ইউটিউব মুফতির কাছে যাবেন তো ইমান আমাল সব জানলার পাশ দিয়ে গলে বেরিয়ে যাবে। মাথায় থাকবে তো? হ্যাঁ, তাকবীর দা, নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদ জামানের হক সিলসিলা। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মাকতাম আমি পেলে পরে সুরমা বলে হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। জোরে হবে না সুবহানাল্লাহ? রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়,
বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের জ্বালা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের দিনে। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের সঙ্গে উচ্চ আমার ভাইরা বাবাজিরা। তাহলে আল্লাহ বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, এই শুনছেন তো আপনারা নাকি? আল্লাহ বলছে বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। তা আজকে আমরা যে জান্নাতের বাগানে বসে আছি, আচ্ছা এই জায়গায় ক্ষমা আছে না নাই? তাকবীর দা নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তিনি কোরআন তেলাওয়াত করে সাহাবাদেরকে বলে দিলেন তোমরা অতি দ্রুত অগ্রসর হও আল্লাহর ক্ষমার দিকে। জোরে বলে, কার ক্ষমার দিকে? আল্লাহর ক্ষমার দিকে। আর আমার আল্লাহ কি বলছে বান্দা? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব, আর ওই পরীক্ষায় আমরা যদি উত্তীর্ণ হতে পারি, হে যুবকেরা ভাইরা বোনেরা ভালো করে বোঝার চেষ্টা করেন, ওই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শুধু জান্নাত দেবে না, একেবারে জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউসটা দিয়ে দেবে। জোরে বলুন, এই জোরে বলা যাবে না? তা শেরে খোদা আলী হুজুর শুয়ে আছে অসুস্থ, ফাতেমা তিনি অসুস্থ, ইমাম হাসান হোসেন পাশে শুয়ে আছেন। কেমন বাপ কেমন মা দেখেন, বাপ কেমন আর মা কেমনটা দেখেন, ভালো করে বোঝেন বাবাজি। আজকে আমি আপনি আমরা দুনিয়ার জমিনে লোভে পড়ে মোহে পড়ে কিছু লোভ লালসার জন্য আমাদের জিন্দেগি জীবনটাকে আমরা এদিক ওদিক করে ফেলছি। বাবাজি এখনো সময় আছে, নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করে, নিজের সন্তানগুলোর হাত ধরে মসজিদে নিয়ে আসার চেষ্টা করে, খানকাগুলোতে যেখানে জিকিরের মজলিস হয় ওই জিকিরের মজলিসে বসানোর চেষ্টা করেন। আমি গত বছরে কি জলসা করেছিলাম মনে আছে? আমি আপনাদেরকে বলেছিলাম রাসূল যখন সাহাবাদেরকে বিশেষ করে হাসান হোসেন আহলে বাইতদেরকে নিয়ে জিকির করেছিলেন, ওই জিকিরে শামিল হয়েছিলেন কে বলেন তো? আপনাদের ভুলে গেছে, জিবরাইল শামিল হয়েছিলেন। জোরে বলে, জিকিরের মাহফিলে রাসূল আহলে বাইতদেরকে নিয়ে জিকির করছেন, জিবরাইল হাজির হয়েছিল। কারণ কি জানেন? কারণ জিকিরের গুরুত্ব মহত্ব আল্লাহ অনেক বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন, এই জোরে বলবেন না? জোরে হবে না সুবহানাল্লাহ? নারে দেখবে তো আমার ভাইরা, শেরে খোদা আলীর কাছে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার নিজের গায়ের ওন্নাটা দিয়ে বলছে যাও, আমার হাসান হোসেন খেতে পাচ্ছে না, আমার কষ্ট লাগছে, তবু আমার এই ওন্নাটা বিক্রি করে যা পারো বিক্রি করো, আর আমার জন্য কিছু, আমার সন্তানের জন্য কিছু খাবার ক্রয় করে নিয়ে এসো।
এই বুঝতে পাচ্ছেন? আর যখন হযরত শেরে খোদা আলী হুজুর যখন এই ওন্নাটাকে নিয়ে যাচ্ছেন, এই শুনছেন আপনারা, ওন্নাটাকে নিয়ে যাচ্ছেন, আল্লাহর ফেরেশতারা আসমানের উপরে বলা বলি করছে যে ইমাম হাসান হোসেনের আব্বাজানকে একটু পরীক্ষা করব, যে তাদের কাছে পয়সা থাকলে, তাদের কাছে অর্থ থাকলে তারা দান ধ্যান করে। এই বুঝতে পারছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ করে তিনি চিন্তা করছেন যে না, আমি আমার স্ত্রীর ওন্নাটা এভাবে বিক্রি করব, এভাবে বিক্রি করে দেব। আল্লাহ এটা তো আমি চাই না, আল্লাহ এটা তো আমি চাই না। আল্লাহ বলছে জিবরাইল যাও, আলী চাইছে না, কিন্তু তুমি জিবরাইল তুমি যাও, গিয়ে আলীর কাছ থেকে ওই ওন্নাটাকে নিয়ে 6 দিরহাম তার হাতে দিয়ে দেবে। জোরে বলবে, এই জোরে বলবেন না? তিনি দোয়া করেছিলেন। আল্লাহর রাসূল কি বলেছিলেন? তিনটে আমল, সেটা আমি এখনো বলিনি। তিনটে আমল করতে বলেছিলেন রাসূলুল্লাহ মসজিদে নববীতে। তিনটে আমল তোমাদের বলে যাব। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যারা ওলিকে মহব্বত করি, ওলিকে মান্যতা দিই, এই আয়াতের ভিতরে আল্লাহর ওলিদের মান্যতার কথা আল্লাহ জানিয়ে দিয়েছেন। জোরে বলুন, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কথা আল্লাহ কোরআনে জানিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুসাদ্দিদ জামান পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। মাসলাকে মুসাদ্দিদ জামান মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ রাসূল বলেছিলেন তিনটা আমলের ভিতরে একটা আমল হচ্ছে তোমরা আল্লাহকে বেশি বেশি করে ভয় করো। আর